Assalamu alaikum, hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা নতুন নিয়ম শিখব। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ অ্যান্ড এই কথাটা এটা হলো কনজাংশন, কোয়ালিটিভ কনজাংশন এটা যদি যুক্ত থাকে তাহলে আমরা সেখানে নট অনলি বাট অলসো লিখে নেগেটিভ করব। নট অনলি but not only dot but also এই দুটো এটা চেঞ্জ করে এটা করব। যেমন একটা উদাহরণ সাহায্যে বিষয়টা পরিষ্কার করা যাবে। যেমন যদি বলা যায় বোথ শেখ মুজিব and Maulana Bhashani fought for freedom. Fought for freedom. বাংলাটা হচ্ছে both Sheikh Mujib and Maulana Bhashani fought for freedom. Both Sheikh Mujib and Maulana Bhashani. শেখ মুজিব এবং মৌলানা ভাসানী উভয়ই কী করলেন? ফট ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, যুদ্ধ করেছিলেন। বোথ শেখ মুজিব অ্যান্ড মৌলানা ভাসানী ফট ফর ফ্রিডম। আচ্ছা, এটা হলো অ্যাফার্মেটিভ। এটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে আমরা লিখব এখানে বোথ, এখানে লিখব নট only Sheikh Mujib but also Maulana Bhashani fought for freedom. Freedom. তাহলে দেখতে পাচ্ছি এখানে both Sheikh Mujib and Maulana Bhashani, এখানে আমরা লিখছি not only Sheikh Mujib but also Maulana Bhashani, তাহলে এই যে এখানে not only but also এই কথাটা এখানে আমরা not only লেখা আমাদের লিখলাম শেখ মুজিব, শেখ মুজিব কথা লিখলাম, তারপরে বাট লিখলাম, বাটের পরে অলসো লিখলাম। এটা হলো নট অনলি বাট অলসো মাওলানা ভাসানী ফট ফর ফ্রিডম। কোয়ালিটিভ সব ঠিক থাকবে। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। আরও একটু উদাহরণ দেওয়া যায়। এটা সাবজেক্ট হিসাবে আসছে, এটাতে অবজেক্ট হিসাবে করতে হবে। যেমন যদি বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভে যেমন যদি বলা হয় উই গেভ দেম ফুড। আচ্ছা, বোথ কথাটা বলতে হবে বোথ ফুড অ্যান্ড clothing. তাহলে we gave them both food and clothing. আমরা তাকে অন্ন এবং বস্ত্র, ফুড অ্যান্ড ক্লদিং হলো অন্ন বস্ত্র, খাবার এবং পোশাক দিয়েছিলাম। we gave him both food and clothing. তাহলে এটা আমরা নেগেটিভ যখন করব, নেগেটিভ করতে গেলে আমরা লিখব we gave দেম। এই বোথের জায়গায় এখানে আমরা নট অনলি ফুডটা লিখব, ফুড, তারপর এখানে অ্যান্ড এটা নট অনলি ফুড বাট লিখব, বাটের পর একটা অলসো লিখব, অ্যান্ড দিয়ে নট অনলি ফুড বাট অলসো ক্লোদিং। ক্লোদিং, তাহলে এইখানে হচ্ছে
এটা অবজেক্ট হিসাবে আছে, আর আগেরটা ছিল সাবজেক্ট হিসাবে। যেভাবে থাকুক সাবজেক্ট অবজেক্ট যাই থাকুক, বোথ তুলে দিয়ে নট অনলি লিখতে হবে, এবং তারপরে অ্যান্ড তুলে দিয়ে বাট অলসো লিখতে হবে। হ্যাঁ, বাট অলসো, আর আগের টু ঠিক থাকবে। উই গেভ হিম নট অনলি ফুড, ফুডটা ঠিক থাকবে, বাট অলসো ক্লোদিং, পরে ক্লোদিংটাও ঠিক থাকবে। তা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।